কেমন হবে যদি আপনি মাটিতে পা রাখলেন আর ভিতর থেকে কেউ আপনাকে টেনে নিচ্ছে? তবে চোরাবালি নয় কিন্তু। এই মাটির নিচে এমনই কিছু ভয়ঙ্কর জন্তু রয়েছে যা কিনা আপনার গা শিউরে দিতে বাধ্য করবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল এক্সপ্লেনে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা একটা গ্রুপকে দেখতে পাই যারা কিনা সমুদ্রের ধারে জমিয়ে পার্টি করছিল। এরই মধ্যে আমাদেরকে এই মুভির মেইন ক্যারেক্টার কেলিকে দেখানো হয়, যাকে কেউ একজন ড্রিঙ্কস অফার করে, কিন্তু কেলি তা নিতে মানা করে দেয়। এরই মধ্যে তার নজর একটা ছেলের উপরে পড়ে যে কিনা অন্য মেয়েকে কিস করছিল, আর তা দেখে কেলির মেজাজটা হট হয়ে যায় এবং ড্রিঙ্কস করতে থাকে। এদিকে মেজন সবার ফোন কালেক্ট করছিল যাতে কেউ কারো ভিডিও বানাতে না পারে। হঠাৎই কয়েকজন মিলে সমুদ্র থেকে একটা আজব আন্ডা তুলে আনে। পরে তারা ওইটার সাথে অনেক মজা করে এক পর্যায়ে ভেঙে ফেলে। পরের দিন কেলি ঘুম থেকে উঠে আজব কিছু লক্ষ্য করে, কেননা কাল তারা যখন এখানে আসছিল তখন তারা অনেকজন ছিল, কিন্তু আজ তারা মোটে কয়েকজন রয়েছেন। তো এই বিষয়টা কেলির বেশ আজব লাগে। একটু পর গাড়িতে থাকা লোকগুলো উঠে পড়ে এবং তারাও এই বিষয়টা নোটিশ করে। তখনই তাদের নজর টেবিলে শুয়ে থাকা মার্সার উপরে যায়। সে একদমই খারাপ অবস্থায় ছিল, ও বারবার উল্টি করছিল। তো সবাই ভাবে কাল রাতে হয়তো একটু বেশি খেয়ে ফেলেছিল, তাই কেউ বিষয়টা সিরিয়াস না নিয়ে বরঞ্চ মজা করতে থাকে। এরই মধ্যে কেলি আরো কিছু একটা নোটিশ করে। যখনই একটা পাখি এসে মাটিতে বসে, তো মাটি থেকে কিছু একটা এসে পাখিটাকে মাটির নিচে নিয়ে যায়। এসব কিছু দেখে কেলি দৌড়ে যায় আর অসুস্থ মেয়ে মার্সাকে মাটিতে নামতে নিষেধ করে, কিন্তু মার্সা কোনো কথা না শুনে মাটিতে পা দিতেই কিছু একটা তাকে নিচে টানতে শুরু করে। বাকি সবাই ভাবতে থাকে কি এমন হয়েছে। মার্সা তখন ব্যথায় চিল্লাতে থাকে। ওর এমন অবস্থা দেখে গাড়ি থেকে একটা ছেলে যায় তাকে বাঁচাতে, বাট কিছু দূর যেতেই ছেলেটাও আটকে যায় আর মাটির ভিতর থেকে গাছের শেকড়ের মতো কিছু একটা বের হয়ে ছেলেটাকে মাটির নিচে নিয়ে যায় এবং খুব বাজেভাবে ওর মৃত্যু হয়ে যায়। এসব দেখে বাকি লোকেরা তো শকড হয়ে যায়, এও কখনো পসিবল নাকি। তখন মেজর সবাইকে শান্ত হতে বলে আর বলে, দেখো কাল আমরা অনেকেই ছিলাম, এর মানে তারা মাটিতে ছিল বলে মারা গিয়েছে, আর আমরা যারা কিছু একটার উপরে ছিলাম তারা এখনো বেঁচে আছি। এরপর আমাদের এক মোটা লোককে দেখানো হয় যে একটা ড্রামে ফেসেছিল। সে ড্রামে ছিল বলে সে এখনো বেঁচে আছে, তবে সে এই মাটি রাক্ষসের বিষয়ে কিছুই জানে না। তার একটু আইডিয়া নাই যে এতক্ষণ এখানে কি হয়েছে, কারণ সে এতক্ষণ ওই ড্রামে ঘুমিয়েছিল, তাই সে কিছুই জানে না। তবে তাকে এখান থেকে অন্যদের বের করতে বলে, কিন্তু কেউ রাজি হয় না। মোটা এখনো ভাবছে তারা হয়তো তার সাথে প্র্যাঙ্ক করছে। তবে মোটার কথায় কেউ কান না দিয়ে তারা সবাই কালকের ওই ডিমটাকে নোটিশ করে। তারা অনুমান করে হয়তো এই ডিমের জিপটাই মাটিতে গিয়ে তাদের হত্যা করছে। তো পুরো শিওর হওয়ার জন্য কেলি বাস্কেট থেকে একটা খাবার এনে মাটিতে ফেলে দেয়। এতে তারা বুঝতে পারে এই জিপটা তাদের চারদিক থেকে ঘিরে রেখেছে। এসব করতে করতে অনেক সময় হয়ে যায় আর সকাল থেকে তারা কেউই কিছু খায়নি। তখন ডোনা বুদ্ধি খাটিয়ে সুইং বোর্ড দিয়ে খাবারের কাছে যেতে চায় আর করেও তাই, কিন্তু যখন সে টেবিলের কাছে পৌঁছে গিয়েছিলই তখনই ওর সুইং বোর্ড স্লিপ করে। ও অনেক চেষ্টা করে উপরে ওঠার, বাট ওর শরীর মাটির একদম কাছে চলে এসেছিল। আর তখনই মাটি থেকে ওই শিকড় জিপ বের হয়ে ওর পেটে হামলা করে, কিন্তু ও হাল না ছেড়ে টেবিলে উঠে যায়। পরে যখন ও খেতে শুরু করে তখন ওর উল্টি হতে থাকে আর ও ওর পেটের দিকে খেয়াল করলে দেখে ওর পেট একদম ক্ষতবিক্ষত হয়ে গেছে, কারণ কিছুক্ষণ আগে ওকে যে শিকড়গুলো হামলা করেছিল সেগুলোতে ভাইরাস ছিল, যার জন্য তার এই অবস্থা। কিন্তু সে তার মৃত্যু জেনেও সবাইকে খাবার দিয়ে দেয়। তবে সময়ের সাথে সাথে ওর ক্ষত আরো বেড়ে যাচ্ছিল। সো গাইস, প্রথম পার্ট এতটুকুই। সেকেন্ড পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাও।